সত্যি জীবনে ধৈর্য না থাকলে কোনো কিছু অ্যাচিভ করাই সম্ভব হয় না। তো আজকে গিয়েছিলাম মামামের আধার কার্ড করাতে আধার অফিসে। তো সেখানে গিয়ে কি হলো, কেনই বা আধার অফিস থেকে ফিরে আসলাম, শেষ পর্যন্ত মামামের আধার কার্ডটা কি হলো, আর হায়দ্রাবাদে মামামের আধার কার্ড করানোর জন্য কোথায় কোথায় গেলাম, কি কি করতে হলো, তো সব কিছু তোমাদের ডিটেলসে আজকের ব্লগে শেয়ার করব। তো দেরি না করে চলো প্রথম থেকে শুরু করা যাক। হাই বন্ধুরা, আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। বন্ধুরা আজকে সোমবার আর এখন বাজে হলো দুপুর 1:30। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করছি। বললাম না মামামের আধার কার্ড বানাতে গেছিলাম, তো এই যে এখনই মামামের আধার কার্ড বানাতে যাচ্ছি। আর এখনই দুপুরবেলায় যাচ্ছি রোদের মধ্যে, কারণ আমার বর তো আর সবসময় টাইম পায় না। আর বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ বাড়ি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। কী হয়েছে বলো তো, আমার বরের এই টাইম পায়, এই আবার বিজি হয়ে যায়। তো সেই জন্যে বরের তো কোনো কথার ঠিক নেই। আমার বর আগে 2 দিন বলেছিল যে রেডি হয়ে থেকো, মামামের আধার কার্ড বানাতে যাব। তো সেই জন্যে আমরা রেডিও হয়েছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত বর বলছে কি আজকে টাইম হবে না, আজকে যাব না। তো সেই ভেবে আজকে একটু ঢিলে করেছিলাম, ঢিলে বলতে কাগজপত্র গুছিয়েই রেখেছিলাম। আর আমিও রেডি হয়েছিলাম, শুধু মামামকে রেডি করাতে বাকি ছিল। তো সেই জন্যে মামামকে রেডি করাতে করাতে একটু দেরি হয়ে গেল। আর দেখো গাড়ির ঝাঁকিতে আর বাইরের থেকে হাওয়া আসছে, সেই জন্যে দেখো মামামের ঘুম ঘুম পেয়ে গেছে। বাড়ি থাকলে এখন যে দুষ্টুমি করতো না। আর আজকে যা রোদ উঠেছে তোমাদের কি বলবো, বাইরে যে কি গরম। মানে এই যে হলো শীতের টাইমটা শেষ হয়ে এই যে গরমের রোদ পড়া শুরু হয়ে গেল। এই গরমের মধ্যেও, এই রোদের মধ্যেও কত লোক বাইরে বেরিয়েছে। বেরোতে তো হবেই, কাজ থাকলে তো বেরোতেই হবে, যতই কষ্ট হোক, যেমন আমরা বেরিয়েছি। তো যাই হোক দেখো এই যে একটা শেয়াল বা কুকুর যাই হোক কিছু একটা করে রেখেছে। এইটা আমি যেদিন প্রথমবার দেখেছিলাম না, সেদিন ভেবেছিলাম মনে হয় সত্যি সত্যি। তো যাই হোক এই দেখো আমরা তারপরে যাচ্ছি। আর এই দেখো মামাম এই যে ঘুমিয়ে পড়েনি, দেখো চোখ এখনও পিটির পিটির করছে, ঘুম ঘুম পুরো ভাব চলে এসেছে। সেই জন্যে আমার কোলে শুইয়ে দিয়েছি। তো মামামকে নিয়ে যাচ্ছি। তারপরে এই দেখো মানে আমরা গেছিলাম হলো এখানে হায়দ্রাবাদের মাধাপুর বলে একটা জায়গা আছে, তো সেইখানে এই যে পুরো মেইন আধার অফিসে। তো আধার অফিসে গিয়েছি, গিয়ে তারপরে বর তো গিয়েছে, আর মাম্মাম যেহেতু অটোতে ঘুমাচ্ছিল, তো সেই জন্য আমি বসেই ছিলাম। কিন্তু বর যে উঠে গিয়েছে, তো সেই তখনই মাম্মাম হঠাৎ করে উঠে গেছে, মানে বুঝতে পেরেছে পাপা চলে গেছে। তো যেই পাপাকে দেখেনি ঘুম থেকে উঠেই সেই মাম্মাম তো কান্নাকাটির মতো শুরু করে দিয়েছে। এইদিকে ওইদিকে পাপাকে খুঁজছে, খুঁজে খুঁজে তারপরে লাস্টে আমাকে বলছে মাম্মি মাম্মি পাপা কোথায় গেল, পাপা কোথায় গেল। তারপরে আমি বললাম কি পাপা ওইদিকে গেছে। তারপরে এইদিকে ওইদিক খুঁজেই যাচ্ছে, ওই দেখো মুখ ভেটকে ভেটকে খুঁজছে। তো যাই হোক তারপরে আমরাও নেমে গেলাম। নেমে গিয়ে দেখি কি একটু লাইন হয়েছে, খুব একটা বেশি লাইন নয়, যে সামনে দেখো কয়েকটা লোক, তো সেই কয়েকটা লোকই হয়েছে। তারপরে এই দেখো এই যে আমরা এখানে লাইনে দাঁড়ালাম, 2-3 মিনিট দাঁড়িয়েছি। তো 2-3 মিনিট দাঁড়িয়ে তারপরে আমরা আধার অফিস থেকে বেরিয়ে এসেছি, কারণ আমার বরের নেই ধৈর্য অত লাইন ঠেলে, মানে যদিও খুব একটা লাইন নেই, 10-12 জন মতো মনে হয় আছে। তো সেই লাইনটা ঠেলে আমার বর কিছুতেই করতে চাইছে না। তো তারপরে আমরা এই যে আবার অটোতে করে চলে গেলাম। তো চলে গেলাম, যেতে যেতে দেখো এই যে রাস্তার পাশে এরকম পাহাড় দেখতে পেয়েছি। তো সেই জন্য এই ক্লিপটা তুলে রাখলাম, কারণ না মানে এই হায়দ্রাবাদ তো পাহাড় কেটে কেটেই বানানো, রাস্তাঘাট সব কিছু। মাঝে মাঝে একটা এমন এমন সিচুয়েশন আসে না, পাহাড় দেখে মনে হয় কি পাহাড়ের উপর এমন একটা বড় একটা পাথর আছে, এই মনে হয় রাস্তায় এসে পড়বে, কিন্তু তবুও পড়ে না। যাই হোক আমি তোমাদের সেরকম যদি কোনো দিন রাস্তাঘাটে সেরকম সিচুয়েশান সেই মানে ক্লিপটা পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দিকে তো মামামের আবার ঘুম চলে এসেছে। আজ ঘুম যদি আসে না, যাই হোক যেইখানে হোক, যেমন পরিবেশই হোক, যেমন জায়গায় হোক, মানুষ ঠিক তার পজিশন করে নেয়। যেমন এখানে দেখো মাম্মাম তার পজিশন করে নিয়েছে ঘুমানোর। তো তারপরে দেখো মামামকে আবার কোলের উপর শুইয়ে দিয়েছি, ঘুম পেয়েছে সেই জন্যে। আর খুব গরম লাগছিল। আর আমরা এখান থেকে চলে এসেছি হলো ইন্দ্রানগর। তো ইন্দ্রানগরে একটা ছোট আধারের অফিস আছে, যেমন আমাদের কলকাতার ওইদিকে ছোট ছোট মানে বড় অফিসের থেকে শাখা অফিসগুলো থাকে না, ওইখানেও নাকি আধার কার্ড হয়। তো এইটা হলো ইন্দ্রানগরে। তো সেখানে আমরা চলে এসেছি। আর মানে আমরা যখন পৌঁছেছি এইখানে, তো তখন বেজেছিল হলো 2:15। আর এইখানে অফিসের লাঞ্চ টাইম ছিল হলো 1:30 থেকে 2:30। তো সেই জন্য আমরা 15 মিনিট ওয়েট করেছি। আর কি বলতো, আমি ভাবছিলাম যে যতক্ষণ এসেছি, তারপরে যতক্ষণ এই যে 15 মিনিট ওয়েট করেছি, তারপরে আমাদের কাজটা হতে যত টাইম লেগেছে, আমরা যদি ওইখানে থাকতাম একই ব্যাপার হতো, আমাদের ওই টাইমের মধ্যে ঠিকই কাজটা হয়ে যেত, শুধু শুধু এত জার্নি করার দরকার কোনো কিছুই ছিল না। তো সেটা আমি বরকে পরেই বলেছিলাম। তো যাই হোক
মামাম এখানে ঘুমাচ্ছে আর 15 মিনিট দেখতে দেখতে হয়ে গেছে একদম পুরো রাইট টাইমে, মানে 2:30-এই ঘর খুলেছে। ঘর খোলা মাত্র সবাই অফিসের মধ্যে ঢুকে গেল, আর আমার বড় গেল জিজ্ঞাসা করতে যে কি লাগবে, কি দিয়ে কি দরকার। আর এখানে মামামের মাথায় হাত দিয়ে দেখছিলাম মামাম ঘেমে যাচ্ছে কিনা, কারণ যখন অটোটা চলছিল তখন তো মানে হাওয়া আসছিল ভিতর মানে বাইরে থেকে, তো সেই জন্য অতটা গরম লাগছিল না, কিন্তু যখন অটোটা থেমেছে তখন মনে হচ্ছে সিটে পুরো আগুন হয়ে গেছে। তো যাই হোক বর জিজ্ঞাসা করে আসলো ভিতর থেকে, বললো বার্থ সার্টিফিকেট লাগবে, তো আমি বার্থ সার্টিফিকেট দিলাম। তো বর এই যে একটা ফর্ম নিয়ে আসলো, তো সেই ফর্মটা এখন ফিল আপ করতে হবে। আর মামাম তো এখনও ঘুমিয়ে আছে, এখনও ঘুম থেকে উঠছে না। তো যাই হোক ফর্ম তো ফিল আপ করতে হবে, কিন্তু বাড়ি থেকে তো পেনই আনা হয়নি। তো বরকে বললাম যে এই পাশে একটা দোকান রয়েছে, তো সেই দোকান থেকে তুমি পেন কিনে আনো। তো মুদিখানা দোকান ছিল, তো ওই যে বর চলে গেল দেখো ওই যে মুদিখানা দোকানে। আমার বর যেই দোকানে গেছে সেই হঠাৎ করে না মাম্মাম ঘুম থেকে উঠে গেছে দেখো, এখনও কিন্তু ঘুমের ঝুলটা ভাঙেনি, ঘুমে পিট পিট করে রয়েছে। তো পিট পিট করে তাকাচ্ছে, কিন্তু হঠাৎ যেই ঘুম ভেঙে গেল রে, মানে হঠাৎ করে যেই বুঝতে পেরেছে, মানে একটা বলে না যে ভিতরে মানে যখন বুঝতে পেরেছে যে আমি ঘুম থেকে উঠে গেছি বা আমি অন্য একটা পরিস্থিতিতে আসি, আমার আশেপাশে কে আছে, তখনই দেখেছো মাম্মাম কেমন করে এই যে দেখছে যে আমি কোথায় আছি, কি করছি না করছি। তো উঠেই বলেই যাচ্ছে যে আগের বারের মতো যে পাপা কই পাপা কই, ওই দেখেছো বলেই যাচ্ছে। তো আমি মাম্মামকে বললাম মাম্মাম তোমার পাপা ওই যে ফর্ম এনেছি, ফর্ম ফিল আপ করতে হবে, তো সেই জন্যে তোমার পাপা ওই দেখো ওই দোকানটাই গেছে। তো তারপরে মাম্মাম যেই ওর পাপাকে দেখলো তারপরে একটুখানি শান্ত হলো, তো শান্ত হয়ে বসে রয়েছে। তারপরে ওর বাবাও এর মধ্যে চলে এসেছে দেখো পেনটা নিয়ে, তারপরে এসে এখন এই যে ফর্ম ফিল আপ করছে। আর ফর্ম ফিল আপ করার সময় মাম্মাম যে দুষ্টুমি করছিল, প্রথমে একটুখানি শান্ত ছিল, ওই ঘুমের ঝুলের ভাবটা ছিল, ঘুমের ঝুলের ভাবটা কাটতে কাটতেই দুষ্টুমি শুরু হয়ে গেছে মাম্মার। তো তারপরে ফর্ম ফিল আপ করে ফর্মটা জমা দেওয়া হলো, জমা দিয়ে এই যে তারপরে এই দেখো মাম্মামের দুষ্টুমি শুরু হয়ে গেছে, বললাম না ঘুম ভেঙেই দুষ্টুমি করছে, এইদিকে ওইদিকে সবাইকে একেবারে মাতিয়ে রেখেছিল। তো যাই হোক ওই যে ফর্মটা জমা দিয়েছি, আর আমাদের বললো তোমরা একটু ওয়েট করো, তোমাদের ডাকবো। বসো বসো এখানে, আমি এখানে বসবো, এখানে বসছি, বসে যাও যাও। হ্যাঁ লোক, লোক, এটাও লোক। আস্তে পড়ে যাবা, পড়ে যাবা। তারপরে শেষমেশ একটু ওয়েট করার পরে আমাদের ডাক আসলো, মামামকে এখানে চেয়ারে বসিয়ে দিয়েছি। আর মাম যে দুষ্টুমি শুরু করেছিল এখানে বসে, এইটাই হাত দিচ্ছিল, ওইটাই হাত দিচ্ছিল, এইটা ধরছিল, ওইটা ধরছিল, আর কি যে দুষ্টুমি করছিল। আশেপাশে যারা ছিল তারা তো মামামের দিকে তাকিয়েছিল, এত দুষ্টু বুড়ি। আর মামামকে কি সুন্দর আমি চুল টুল বেঁধে নিয়ে এসেছিলাম, আর দেখো সামনে চুলগুলো সব হাওয়াতে বেরিয়ে দেখো পুরো মানে একদম খাড়া খাড়া হয়ে গেছে। আর মামামকে জানো তো আমি বলেছিলাম মামাম যখন তোমার ছবি তুলবে আর আমি যখন বলবো তখন কিন্তু একদম স্মাইল করবে সুন্দর করে, একদম দাঁতগুলো বের করে। আর আমি যখনই বলছিলাম মামাম এরকম কেমন করে স্মাইল করবে, তখন তো মামাম দাঁত বের করে দিচ্ছিল। কিন্তু মামামকে ওই যে ছবি তোলার জন্য এটা দিচ্ছে, আর মামাম প্রথমে ভেবেছে মানে মুখের মধ্যে দেবে, তো সেই জন্য তো প্রথমে হা করেছিল। তারপরে আমি মামামকে বলছি মামাম স্মাইল করো, হাসো হাসো, কিন্তু মাম্মাম ওই জিনিসটা দেখে তো মাম্মামের মুখ টুক পুরো মানে কি অবস্থা হয়ে গেছে, ভাবছি কি জিনিসটা কি, হাসি তো উড়েই গেছে, কৌতূহল বেড়ে গেছে। তারপরে তো এই দেখো ছবিটা তুলে নিল, তো ছবিটা তুলে নিয়ে তারপরে যে স্ক্রিনে দেখাচ্ছে যে সব কিছু নাম টাম ঠিকানা, তারপরে নামের স্পেলিংগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এইগুলো চেক করে নেওয়াই ভালো, কারণ একবার যদি ভুল হয়ে যায়, কোনো একটা স্পেলিংয়ে গড়বড় হয়ে যায়, তখন তো মানে আমাদেরই ভুগতে হবে। তো দেখেছো মামামের ছবিটা কেমন এসেছে, আমি ভেবেছিলাম একটা স্মাইল করবে, একটা সুন্দর একটা স্মাইলি ছবি উঠবে। তো যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে, আমাদের ছবি তো দেখার মতো না একদম, আমাদের আধার কার্ডের যেই ছবি। তারপরে এই দেখো একটা রিসিভ কপি দিল আমাদের, যে আমরা আধার কার্ড অ্যাপ্লাই করেছি, তো মোটামুটি বলতে পারো আধার কার্ডটা কমপ্লিট হয়েই মানে আধার কার্ড হয়েই গেছে। এইবার একটু ওয়েট করতে হবে, মানে আধার কার্ড হয়নি, ওই যে মানে আধার কার্ডটা অ্যাপ্লাই করেছি তো সেটা কনফার্ম হয়ে গেছে, এইবার কিছুদিন ওয়েট করতে হবে, তারপরে আধার কার্ডটা অনলাইন থেকে অ্যাপ্লাই মানে তুলতে হবে। তো যাই হোক বর এরকমই বললো। তো তারপরে তো আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আর এইদিকে মাম্মাম মানে গাড়ির মধ্যে এত দুষ্টুমি করছিল, তাই জন্য ওর বাবা ওকে ভয় দেখাচ্ছিল যে পাশে যে জঙ্গলটা দেখলে একটু আগে, তো ওই জঙ্গলে নাকি ভূত আছে। তো যাই হোক এই যে মাম্মাম
মাম্মাম এত দুষ্টুমি করছিল, আর মামাকে বলছে মাম্মাম অটোর মধ্যে তো ঘুমিয়ে পড়েছে, বাড়ি গিয়ে ঘুমাবে তো? যেই আমি বলেছি বাড়ি গিয়ে ঘুমাবে, ও অমনি বলছে আমি মামা বাড়ি যাব, আমি মামা বাড়ি গিয়ে ঘুমাবো। বাপরে বাপ, এত দুষ্টু না মাম্মাম, কি দুষ্টুমি করছিল। আর মা তো বাড়িতে একা রয়েছে, আর মা মামামকে আসার সময় বলেছিল দিদুন তুমি কিন্তু আমার জন্য খাবার নিয়ে আসবে, আমি কিন্তু বাড়ি একাই রয়েছি। তো আমাদের বাড়ি যেতে যেতে বেজে গেছিলো কটা, 3:15, 1:30টার দিকে বেরিয়েছিলাম, ও 2 ঘন্টা 15 মিনিট মতো লেগে গেছিলো আমাদের। তো এই দুপুর টাইমে বাইরে সেরকম কোনো খাবার দাবার পাওয়ার কথাও না, সেরকম পেয়েছিলামও না। আর কোথাও যে মলে ঢুকে যে কিছু খাবার কিনবো, তো এই অটো দাঁড়িয়ে আমার বর কোথাও যাবে না, এমনিই অনেকটা দেরি হয়েছে, অনেকটা টাইম দোকান থেকে রয়েছি। তো বাড়ি তো চলে এসেছি, বাড়ি এসে আমাদের দোকানের পাশে একটা আখের জুসের দোকান আছে, তো সেই দোকান থেকে একটা বোতল পাঠিয়ে দিলাম, বললাম একটু আখের জুস নিয়ে আসো, আর গরমের মধ্যে এসেছি, আখের জুস খেলে একটুখানি ভালো লাগবে উল্টোপাল্টা খাবার খাওয়ার থেকে। তো ঘরে স্ট্র ছিল, সেই স্ট্রগুলোই দিয়ে দিলাম, যদিও স্ট্র দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। মামামের ভালো লাগবে, মামাম একটু ফান করে খাবে, আখের জুস খাওয়া তো ভালো, তো সেই জন্যে ওই দেখো ওই যে আখের জুস মানে স্ট্রগুলো দিলাম, আর আখের জুসগুলো ঢেলে দিচ্ছি আমাদের 3জনের জন্য। মামামের জন্য ওই যে ছোটোটাই ঢালছি, আর আমাদের জন্য কাচের দুটো গ্লাসে ঢালছি। তো মা, আমি আর মামাম এখন আখের জুস খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন আখের জুস খাই, আর আজকের ব্লগটা এইখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লেগেছে বা লাগবে। তো তোমাদের সাথে দেখা হবে এবার নেক্সট ব্লগে। বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।